সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন, সুখেও আছেন। আমরা স্ক্রিনে দেখলাম লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তারা খুব হাসি খুশি এবং হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করেছেন, দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছেন। তাহলে সার্বিক পরিস্থিতি নিয়েই তারা আলোচনা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বিচক্ষণ, অভিজ্ঞ, একজন নোবেল লরিয়েট, শিক্ষিত পণ্ডিত ব্যক্তি, অর্থনীতিবিদ। তিনি নিশ্চয়ই বাংলাদেশে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি হোক এই 5 আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে এটা চান না, যদিও অনেকটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দেশ চলছে। এই বৈঠক এবং ঘোষণাটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বহন করবে। তাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে তাদের আলোচনার দিক নির্দেশনা আমাদেরকে যখন দিবে, আমরা আশা করি ইতিবাচক ঘোষণাই আমরা পাব। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের আলোচনায় 2026 সালের নির্বাচনের সময়কাল নিয়ে যে সম্ভাবনা উত্থাপিত হয়েছে, তা রাজনৈতিক দলগুলোর জন্য কৌশল নির্ধারণের একটি নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে সংশ্লিষ্ট দলগুলোকে সংস্কার ও বিচার সংক্রান্ত অগ্রগতি দ্রুততর করতে হবে। এটি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে, কারণ নির্বাচন পূর্ববর্তী সময়ে আইনি ও প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনতে হলে তা যথেষ্ট স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতে হবে। তাই আমরা আশা করছি যে সংস্কারও চলবে, বিচার প্রক্রিয়াও চলবে এবং নির্বাচনের প্রস্তুতিও চলবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা নির্বাচনী তফসিল ঘোষণা। তফসিল ঘোষণা করলে সব তর্ক বিতর্ক, অস্থিতিশীলতা দূর হয়ে সবাই নির্বাচনমুখী হবে এবং সেদিকেই মনোযোগী হবে। অনেক ক্রাইম যেমন চাঁদাবাজি, সন্ত্রাসী, মব জাস্টিস, এগুলো বন্ধ হয়ে যাবে। এছাড়া রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব ধর্মীয় ও সামাজিক দিক থেকেও বিবেচ্য হতে পারে। রমজান মাসের সময় জনগণের মনোযোগ ধর্মীয় আচার অনুষ্ঠানে বেশি থাকে, তাই রাজনৈতিক প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমের গতিবিধি কিভাবে পরিচালিত হবে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি মনে করেন এই সামাজিক ও প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় 2026 সালের নির্বাচনের সময়সীমা বাস্তবায়নযোগ্য হতে পারে? তবে এটি নির্ভর করবে সংস্কার ও বিচার সংক্রান্ত অগ্রগতির উপর, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা, বিশেষ করে নির্বাচন কমিশনের দক্ষতা, যোগ্যতা এবং আন্তরিকতার উপরে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্প্রতি জানিয়েছেন যে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সরকার নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিএনপি এবং অন্যান্য দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। তবে সরকার 2026 সালের এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। তো যেহেতু নির্বাচন করতেই হবে, গণতান্ত্রিক সরকার ছাড়া আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিচক্ষণ এবং বিজ্ঞ ব্যক্তি, একজন আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তিনি অবশ্যই বুঝেন যে গণতান্ত্রিক সরকার ছাড়া আমাদের দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই তিনি এটাও উল্লেখ করেছেন যে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। হ্যাঁ, আমিও একমত। আপনাদের মতামত জানাবেন, তবে এটা দ্রুততার সাথেই করতে হবে। রাজনৈতিক যতটা সম্ভব দ্রুততার সাথেই করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও সরকার নির্বাচন উপযোগী পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিএনপি এবং অন্যান্য দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল। তবে সরকার 2026 সালের এপ্রিলের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। এখন তার মাঝামাঝি অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন করার প্রস্তাব এসেছে, কারণ ঈদের আগে, রমজানের আগেই এই নির্বাচনটা করা উচিত বলে অনেকেই মনে করেন। আপনারা কি মনে করেন, এই সময়সীমা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করতে পারবে, নাকি আরো আলোচনার প্রয়োজন হবে?
কমেন্টস করে জানাবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে 2026 সালের নির্বাচনের সময়সীমা নিয়ে ঐকমত্য তৈরি করা এখনো নিশ্চিত নয়, তবে আমরা আশাবাদী। বিভিন্ন দল নির্বাচনের সময়কাল ও সংস্কার প্রক্রিয়া নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে। এদিকে সরকার 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। অন্যদিকে বিএনপি ও কিছু অন্যান্য দল 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন অবশ্য অবস্থানটা পরিবর্তন হয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে নিশ্চিত করেছে। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে, তবে এখনো নির্বাচনের সময়সীমা নিয়ে চূড়ান্ত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো সংলাপ প্রয়োজন হবে, নাকি দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত? রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো সংলাপ প্রয়োজন হবে, কারণ নির্বাচনকালীন সরকার ও সময়সীমা নিয়ে এখনো মত বিরোধ রয়ে গেছে। প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখলাম, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত নিতে হবে এবং গণতন্ত্র ভোটাধিকার নিশ্চিত করা গেলে অন্যান্য সমস্যার সমাধান সহজ হবে। এটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে, যাতে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। আপনিও কি মনে করেন সংলাপের মাধ্যমে ঐকমত্য সম্ভব হবে, নাকি রাজনৈতিক দলগুলোর অবস্থান খুব বেশি দূরত্বে রয়েছে? সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্য সম্ভব হতে পারে, তবে এটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও দূরদর্শিতার উপর। দেশপ্রেমও এখানে সংশ্লিষ্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক সংস্কারে বোঝাপড়া রয়েছে। আমিও তাই মনে করি, ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার হওয়া উচিত। যদি জাতীয় ঐকমত্য কমিশন দূরদর্শিতার পরিচয় দেয়, তাহলে আগামী জুনের মধ্যে ন্যূনতম ঐকমত্য অর্জন সম্ভব। তবে আরো আন্তরিক হলে এবং বিচক্ষণতার সাথে এগিয়ে গেলে এপ্রিলের মধ্যে সম্ভব। আর সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এই সংস্কার কখনো শেষ হবে না। আমেরিকার যে গণতন্ত্রটা 250 বছরের সংস্কারের মধ্য দিয়ে আজকে এই দৃঢ় গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে তারা গড়ে তুলেছে এবং একটা স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসছে। তাই আমাদেরও সময় প্রয়োজন হবে। এটা নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কখনোই সম্ভব নয়। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ মনে করেন যে সংলাপের মাধ্যমে দ্রুত জাতীয় ঐকমত্য গঠন করা সম্ভব, তার মানে কোনো কোনো ক্ষেত্রে। কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও অনেকেই একই মতামত পোষণ করেন। তবে ঐকমত্য অর্জনের জন্য সংলাপের গঠনমূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস ও সহযোগিতার অভাব থাকলে সংলাপ সফল হতে পারে না। আপনিও কি মনে করেন রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে বাস্তবিক ঐকমত্য পৌঁছাতে পারবে, নাকি আরো সময় লাগবে? কমেন্টস করে জানাবেন। আপনারা যারা লাইভের শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আমরা একটা ফেয়ার নির্বাচন চাই। সবাই কমেন্টস করবেন, মতামত দিবেন। আল্লাহ হাফেজ।